আমার অনেক প্রিয় ভাইরা আমাকে প্রতিনিয়ত মেসেঞ্জারে নক করে, আপু দানাদার খাবার নিয়ে একটা ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে চলে আসলাম। যিনি বা যাহারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। দানাদার খাবার তৈরির সময় 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 5টা বিষয়ের মধ্যে একটা হলো শর্করা জাতীয় খাবার। এটা হলো গম, ভুট্টা, চাল, ধান। এই খাবার তৈরির সময় এটা 70% মতো লাগে। তারপরে হলো আমিষ জাতীয় খাবার। এটা মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ধরনের ডাল। কিন্তু আমরা তো গরু ছাগলকে মাছ, মাংস এগুলি খাওয়াই না। এর পরিবর্তে আমরা ডালটা ব্যবহার করতে পারি। এখানে মসুর, খেসারি, কলাই, বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করা যেতে পারে। তারপরে হলো স্নেহ জাতীয় খাবার। স্নেহ মানে তৈল জাতীয় খাবার। খাদ্য তৈরিতে তো আমরা সরাসরি তেল ব্যবহার করি না। এখানে খৈল ব্যবহার করলে, যেমন বাদামের খৈল, তারপরে সয়াবিন খৈল, তারপরে সরিষার খৈল, এগুলি ব্যবহার করলে এই তেলের চাহিদাটা অনেকটাই পূরণ হয়। তারপরে হলো খনিজ লবণ। খনিজ লবণ এটা বাহির থেকে খাবারে অ্যাড করতে হয়। আমরা তো এটা সব সময় মানে খাবারের মাধ্যমে পাই না। এটাকে বাহিরে থেকে প্রসেস করে খাবারে যোগ করতে হয়। তারপরে হলো ভিটামিন জাতীয় খাবার। ভিটামিন জাতীয় খাবার শাক, সবজি, ফলমূল এগুলি থেকে পাই। কিন্তু আমরা তো গরু ছাগলকে শাক, সবজি, ফলমূল এগুলি খাওয়াই না। তাই এখানে আমাদেরকে ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। আর খাবারের মধ্যে তো অবশ্যই যখন খাওয়াই তখন পানি অ্যাড করতে হয়। তাই খাদ্য তৈরি করার সময় আমাদের এই 5 প্রকারের উপাদানগুলির সমন্বয়ে একটা ভালো মানের সুষম খাবার তৈরি করতে পারি। এই উপাদানগুলি আমি আবার বলছি। শর্করা জাতীয় খাবার এটা শক্তি উৎপাদন করে। আমিষ জাতীয় খাবার এটা দেহ গঠন করে, দেহের ভিতরের বৃদ্ধিটা করে। স্নেহ জাতীয় খাবার দেহের ত্বকটা সুন্দর রাখে। খনিজ লবণটা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করে। আর ভিটামিন জাতীয় খাবার দেহে অ্যান্টিবডির উৎপাদন করে, মানে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। আর পানি তো দেহের ভারসাম্য রক্ষা করে। তাই এইসব খাবারের সমন্বয়ে যদি আমরা একটা সুন্দর মতো দানাদার খাবার তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের পশু পাখির জন্য খুব ভালো হবে।